সবাই তাকে একজন মানবিক মানুষ হিসেবে চিনলেও আড়ালে তিনি এক ভয়ঙ্কর প্রতারক। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে অনেকেই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, চিকিৎসক, নায়িকা, সমাজসেবক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা প্রত্যেকেই মিল্টন সমাদ্দারের বিভিন্ন ধরনের প্রতারণা এবং তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার গুলজার হোসেন উজ্জ্বল ফেসবুকে লিখেছেন, আমাকে মিল্টন তার প্রতিষ্ঠানে খণ্ডকালীন চিকিৎসক হিসেবে কাজ করার জন্য প্রস্তাব দেন। বৃদ্ধাশ্রম আমার কাছে আবেগের জায়গা, তবে 3 মাস কাজ করার পর আমার মন উঠে যায়। মিল্টনের প্রতিষ্ঠানের নানা রকম অসঙ্গতি আমাকে সন্দিগ্ধ করে। মাজারুল ইসলাম নামের এক ভুক্তভোগী ফেসবুক লাইভে এসে দাবি করেন, তাদের প্রায় 15 জনের কাছ থেকে বঙ্গবন্ধু মেডিকেলে নার্সিংয়ে চাকরি দেওয়ার কথা বলে মিল্টন সমাদ্দার অর্থ হাতে নিলেও কাউকে চাকরি দেননি। বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা নাফিসা আঞ্জুম খান লিখেছেন, আমিও এমন একটি বিষয়ে 2021 সালে কল করেছিলাম ওনাদের। যে অপমান হয়েছিলাম সেদিন, ভয়ে আর তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করিনি। এছাড়া অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাদ্দারের মুখোশের ফিরিস্তি তুলে ধরে পোস্ট করেছেন। খ্রিস্টান হয়েও মুসলিম পরিচয়ে সাধারণ মানুষের থেকে ফেসবুকের মাধ্যমে প্রতি মাসে প্রায় কোটি টাকা অনুদান সংগ্রহ করেন মিল্টন সমাদ্দার। তার মোট 5টি আইডিতে ফলোয়ারের সংখ্যা 1,60,00,000-এরও উপরে। এসব আইডি ও পেজ বিশ্লেষণ করে দেখা গেছে, তার ব্যক্তিগত পেজ মিল্টন সমাদ্দার থেকে বিভিন্ন সময়ে ফলোয়ার বাড়াতে অর্থ খরচ করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। জামায়াতের সাবেক নেতা ও যুদ্ধাপরাধের দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদি, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসি, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানের মতো ব্যক্তিদের ছবি ও মিথ্যা বক্তব্য ব্যবহার করেছেন। অন্যদিকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের ফেসবুক পেজ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি দিয়ে বিজ্ঞাপন প্রচার করা হয়। এভাবেই প্রতারণার মাধ্যমে মানুষকে ধোঁকা দিয়ে তিনি ফেসবুকে 1,60,00,000 অনুসারী বানিয়েছেন।